শয়তানি পোশাক আমার বাড়িতে ঢুকালো কে? আমি কিছু জানি না, যা জানার ওরা জানে। আমি কিছু জানি না। আমারও একা দোষটা কিন্তু তুমি আমার দোষ দিতেছো কে লেগা? কার দোষ আছে আর কার দোষ নাই আমি একটু পরে দেখাইতেছি। বড় বেবি, বড় বেবি, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। বুবু, আঙ্গুরে কি সুন্দর লাগতেছে পোশাকে না? মনে হইতেছে 10 বছরের যুবতী আমরা। ইস, কেন সুন্দর লাগতেছে আঙ্গু দুইজন রে। এই আমার না কিরম কিরম জানি লাগতেছে। এই ছোট, এইগুলো পোশাক পরে হাঁটবো কেমনে? আরে প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল লাগবে, মানে একটু অস্বস্তি ফিল হবে, এরপরে দেখবে যে অনেক ভালো লাগবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ছোট, তুমি এত সুন্দর সুন্দর পোশাক কোত্থেকে পাও? আরে এ তো কিছুই না, সবকিছু তো আমার বাবার বাড়িতে পড়ে আছে, ওগুলো যদি তোমরা দেখতা। আমগর যে হুজুর স্বামী যদি দেখে যে আমগর এই পোশাক পরছি, তাইলে আমগর একটা মাইরেই ফেলাইব। আহা বুবু, তুমি যে কি কও না, হ্যাঁ আমগর কিছু কইব না। আমার না এই ছোট পোশাকগুলো অনেক ভাল লাগছে। আচ্ছা বুবু, আমার না মন চাইতেছে কি এই জামাটা পইরা বাইরে যায়। আমরা কি বাইরে যাবো এই জামা পইরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইগুলা কি হইতেছে আমার বাড়িতে? আর এই সমস্ত শয়তানি পোশাক আমার বাড়িতে ঢুকালো কে? আমি কিছু জানি না, যা জানার ওরা জানে। আমি কিছু জানি না। আমারও একা দোষটা কিন্তু বুবু, তুমি আমার দোষ দিতেছো কে লেগা? কার দোষ আছে আর কার দোষ নাই আমি একটু পরে দেখাইতেছি। বড় বেবি, বড় বেবি, আরে তাড়াতাড়ি এদিকে আসো তো। কি হয়েছে? আপনি আস্তাগফিরুল্লাহ, তোরা এগুলা কি পরছস? হ্যাঁ, এইসব পোশাক তোরা কই পাইলি? আপনি এগুলা এনে দিছেন গো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বিবি তুমি এটা কি কইলা? আমার কি পরবারে কোনো ভয় নাই? এই সমস্ত শয়তানি পোশাক আমি আইনে দেব ওদের? তাইলে ওরা এই সমস্ত পোশাক কই পাইলো? আপনি যদি না এনে দেন? তুমি আমারে জিজ্ঞাসা না কইরা ওদের জিজ্ঞাসা করো, এই সমস্ত পোশাক ওদের কে আইনে দিল? আচ্ছা আচ্ছা থামেন। সেজো মেজো, এগুলো তো কে এনে দিছে? হ্যাঁ, এইসব পোশাক তোরা কই পাইছস? বুবু, আমগর কোনো দোষ নাই। ছোট কইলো যে ওর কাছে নাকি অনেক সুন্দর সুন্দর পোশাক আছে, তা আমগর দুজনের ডাইকা এই পোশাকগুলো পরাই কইলো আমগর নাকি অনেক সুন্দর লাগতেছে, তাই জন্য পরছি। এই তোমরা কি ভাবছো এই বাড়ি কি কোনো বাইজি খানা? তোমরা ভুইলা যাও না, এটা হুজুর বাড়ি, আর তোমরা হুজুর বাড়ি বিবি। আর একটা কথা ভালো করে তোমরা শুনে রাখো, এই সমস্ত পোশাক আমার বাড়িতে পরা যাবে না। এই সমস্ত পোশাক হইলো জাহান্নামী পোশাক, আর হুজুরের বউরা কখনো এই সমস্ত পোশাক পরতে পারে না। তোরা তিনজন মিলা কাজটা একদম ঠিক করস নাই। একবারও তোরা এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলি না? এমনি মানুষজন আমাকে নিয়ে নানান রকমের কথা কয়, আবার যদি দেখে যে তোরা এই সমস্ত জাহান্নামী পোশাক পরে ঘোরাফেরা করতেছস, তাহলে কি এই বাড়ির মান সম্মান কিছু থাকবো? আর ছোট, তুই সবার ছোট, তুই থাকবি সবার আদরের। তুই এগুলা কি শুরু করছস? কত বই তুই যা শুরু করছস, এগুলা কিন্তু একদম ঠিক হইতেছে না। ওরা দুজন তো এরকম ছিল না, অগো মাথা তুই কেন নষ্ট করতেছস? ছোট বউ, তোমার আমি শেষবারের মতন কইতেছি, এই সমস্ত ছিঁড়া ফাটা পোশাক পইরা বাড়ির বাইরে যাইতে পারবে না। হুজুর বাড়ির বউ চলবো পর্দার সাথে, আর নিজের মন মতো চলাটা বাদ দিয়ে দাও। ও, এখন তো সব দোষ আমার, তাই না? কি হয়েছে এমন এই সমস্ত মডার্ন ড্রেস পরলে? আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু এরকম ড্রেস পরতে হয়। আর সবাই যদি পরতে পারে, তাহলে আমরা কেন পারবো না? দেখো ছোট বিবি, আখিরাতের ভয় যাদের ভিতরে আছে তারা এই সমস্ত পোশাক পরতে পারে না। তুমি কি চাও তোমার কারণে আমি গুনাহগার হই? তুমি তো জাহান্নামে যাইবা, যাইবাই, সাথে কি আমারও জাহান্নামে নিবা? কিছু হইলেই আপনি আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আপনি থাকেন না আপনার এসব আমল নিয়ে। চুপ কর বেয়াদব, স্বামীর মুখে মুখে তর্ক করতেছস। নিজের ভুল না দেখা তুই স্বামীর ভুল ধরতেছস। উনি তো ঠিকই কইছে, তোরা যে পোশাক আশাক পরছস, তোকে কি আখিরাতের ভয় একটুও নাই মনের মধ্যে? নিজে পাপ কইরা আবার আমার স্বামীরে দোষারোপ করতেছস, তাই না? আবার এখানে বেয়াদবের মতো খাড়ায় রয়েছে তিনজন। আর একটা কথা না বাড়ায় চুপচাপ করে ঘরে যায় সবগুলো এখন পোশাক বদলাবি। যা যা কইতেছি।
আপনি মাথা ঠান্ডা করেন, ছোট মানুষ সব একটু মজার চলে এটা কইরা ফেলছে, বাইরে তো যায় নাই, মাফ করে দেন এবারের মতো। আমি ওকে বুঝাই কমুনে, আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো খেয়াল করতে পারিনি। আসেন ফালান, এডি ফালান, আসেন ঘরে আসেন। তোমার জন্য আজকে শুধু মাফ করে দিলাম।